হেই, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি রূপা হাজির হয়েছি নতুন একটি ভিডিওতে। তবে আজকের ভিডিওটা একটু সিরিয়াস কণ্ঠে বলবো। সেটি হচ্ছে যে শাকিব খানের এই 'তুফান' সিনেমাতে ভিলেন কে হচ্ছে, এই ব্যাপার নিয়ে অনেকেই অনেক ধরনের ব্যবসা, বাণিজ্য, রিস্ক, ভিউ এর খেলা খেলতেছে। এবং রিসেন্টলি গতকাল রাতে একটা বিশ্বস্ত চ্যানেল যেখান থেকে খুব ভালো, ভালো রিভিউ আসে, খুব ভালো কাজ তারা করছেন এবং তারা যাদের নাম সিনেব্রোস, এই সিনেব্রোস চ্যানেলটা কিন্তু ভিডিও বানিয়েছে যে শাকিব খানের 'তুফান' সিনেমাতে থাকছেন আরিফিন শুভ। এবং এই আরিফিন শুভই হচ্ছেন 'তুফান' সিনেমার মেইন ভিলেন এবং এটা মোটামুটি তারা বেশ ভালো পরিমাণ পার্সেন্টেজ দিয়ে সিওরিটি দিয়েছে। আসলেই কি তাই হতে যাচ্ছে? আসলেই কি শাকিব খানের 'তুফান' সিনেমায় আরিফিন শুভ ভিলেন হিসেবে থাকছে? আমি অবশ্যই এইটার ব্যাপারে না বলব যে আরিফিন শুভ থাকছে না। কেন না বলছি সে ব্যাপারে ডিটেইলসে কথা হবে। তবে তার আগে যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শাকিব খানের 'তুফান' সিনেমায় কে থাকছে ভিলেন হিসাবে? এই ব্যাপারটা নিয়ে মোটামুটি এমন কোনো বাংলা সিনেমা রিলেটেড পোস্ট, পেজ বা মানে কোনো পেজ, কোনো ইউটিউব চ্যানেল এমন কোনো কিছু নাই যারা আসলে তারা নিজেদের মতো মন গড়া রিউমার ছড়িয়েছে। একটা লম্বা সময় ছিল যে আফরান নিশো শাকিব খানের এই 'তুফান' সিনেমায় ভিলেন হিসাবে অভিনয় করতে যাচ্ছে। সো এই ব্যাপারটা মোটামুটি তাও একটু বিশ্বাসযোগ্যতা ছিল। তবে আমি বলব যে এই ব্যাপারটা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন কিন্তু রায়হান রাফি। অনেক আগেই একটি ইন্টারভিউতে কিন্তু রায়হান রাফি একদমই পরিষ্কার করে দিয়েছে যে আফরান নিশো থাকছে না এই 'তুফান' সিনেমার ভিলেন হিসাবে। দেখেন, একটা প্রোডিউসার অথবা একটা পরিচালক কখনোই কাউকে নিয়ে 100% সিউরিটি যখন না দেয়, তার মানে আপনি সেটাকে 100% অনেস্ট স্টেটমেন্ট হিসেবে ধরে নিবেন। কারণ পরিচালক যখন না করে দিবেন, দ্যাট মিনস এখানে আর তিনি নাই এবং তিনি যদি পরবর্তীতে দেখা যায় সিনেমাতে তিনি আছেন, তার মানে পরিচালকের স্টেটমেন্ট মিথ্যা। পরিচালককে মানুষ পরবর্তীতে বিশ্বাস করবে না। সো সেই জায়গায় পরিচালক কখনোই মিথ্যা কথা বলবে না এবং রায়হান রাফি সেটি বলেন নাই বলেই আশা করছি এবং রায়হান রাফির কথা অনুযায়ী বলব যে আফরান নিশো তো থাকছেই না। তারপরে অনেকেই জোর করে এখন পর্যন্ত ওই আফরান নিশোকেও রাখছেন। এরপরে কথা আসছে যে যিশু সেনগুপ্ত কিন্তু অভিনয় করতে পারেন। এই ব্যাপারে আমি মোটামুটি একটা 50-50% অনেকদিন পর্যন্ত ছিলাম যে 50% হয়তো থাকতেও পারে। যেহেতু পরিচালক, প্রোডিউসার কেউ আসলে 'তুফান' সিনেমার টিম থেকে আসলে কেউ না করেনি যে যিশু থাকবে কি থাকবে না। তবে আমি বলব যে যিশুর চান্সেস যদি থাকে 50-50, আমি 50-50 বলব না। আমি বলব 20% চান্সেস আছে যিশু সেন থাকতে পারে। কিন্তু তারপরেও আমি আরেকটি ইনফরমেশন আপনাকে দিয়ে রাখছি। সেটি হচ্ছে যিশু সেনগুপ্ত কিন্তু এই মুহূর্তে তামিল ইন্ডাস্ট্রিতে অর্থাৎ অবস্থান করছেন। তিনি একটি তামিল সিনেমার জন্য। তারও কিছুদিন আগে তিনি কলকাতায় ছিলেন এবং তিনি 'খাদান' অর্থাৎ দেব এবং ইদি কাপুরের সিনেমা 'খাদানের' শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সো এরপরে যেটা ফাইনালি হয়েছে সেটি হচ্ছে গতকাল রাতে আরিফিন শুভ এই সিনেমায় অর্থাৎ 'তুফান' সিনেমায় ভিলেন হিসাবে থাকছে। এই ব্যাপারটা মোটামুটি একটা বড় জায়গা থেকে এসেছে এবং এই ব্যাপারটা একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছে। তারা মোটামুটি শিওর দিয়ে বলেছে, প্রমাণ সহকারে বলেছে যে আরিফিন শুভ থাকছে। আসলেই কি তাই আরিফিন শুভ থাকছে? না, আরিফিন শুভ থাকছে না। তারা যেই ভুল ভিডিও দেখিয়েছে, সেই ভিডিওটা আসলে অন্য একটি সিনেমার এবং তারা যেই লজিক দেখিয়েছে সেটা সম্পূর্ণ যাচাই-বাছাইহীন একটা লজিক। তারা যেটা করেছে তাদের একটা ফলোয়ার্স তাদের একটা লিঙ্ক দিয়েছে এবং সেই লিঙ্ক অনুযায়ী তারা সেই ফলোয়ার্সের কথা অনুযায়ী একটা ভিডিও বানিয়েছে এবং ছেড়ে দিয়েছে। সিনেব্রোসের মতো একটা চ্যানেল যারা খুব ভালো রিভিউ বানায়, আমার মতো শুধুমাত্র শাকিব খানকে নিয়ে ভিডিও বানায় না, তারা একটা ভালো চ্যানেল। তারা মোটামুটি আমি আশা করেছিলাম বা তাদের ভিডিও দেখে আমার কাছে মনে হয়েছিল যে তারা আসলে বেশ যাচাই-বাছাই করে আসলে ভিডিও আপলোড করে। ইনফরমেশনগুলো সঠিক দেওয়ার চেষ্টা করে বা তারা শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য ভিডিও বানায় না। তারা অরিজিনালি এবং অথেন্টিক কনটেন্ট বানানোর ট্রাই করে। কিন্তু তাদের এই ভিডিও দেখে আমি পুরোপুরি হতাশ। তারা কেন এটা বানাইলো? তারা এটা কেন জাস্ট আরিফিন শুভর নাম যেখানে কোত্থাও আসে নাই এবং তারা নিজেরা বলছে যে আরিফিন শুভকে কেউ কল্পনা করে নাই। তারাই ১ম অথেন্টিক একটা জায়গা থেকে বলতেছে যে আরিফিন শুভই থাকবে এবং মোটামুটি 80-90% তারা সিউরিটি দিয়েছে প্রমাণ সহকারে। সো তারা যেই সিনেমার শুটিংটার ছবি দেখিয়েছে, ভিডিও দেখিয়েছে সেটা তিনি বলেছেন সিনেপ্রজেক্ট, তারা বলেছেন যে এইটা হচ্ছে একটা ভিডিও, যে ভিডিওটা একটা ক্যামেরা সহকারী দিয়েছেন এবং ক্যামেরা সহকারী ট্যাগ করেছেন বর্তমান 'তুফান' সিনেমার যে ডিওপি আছে অর্থাৎ ক্যামেরাম্যান তাকে ট্যাগ করেছেন। এইজন্য তারা মনে করেছেন যে এই সিনেমাটার শুটিংটা 'তুফানের' শুটিং এবং সেখানে আরিফিন শুভ থাকছে। যেহেতু ভিডিওর স্ক্রিনে একটা আরিফিন শুভর ফ্রেম দেখা যাচ্ছে। সো এই জায়গা থেকে আমি বলব যে এটা একদমই বাকওয়াস কথাবার্তা। কারণ যেই সিনেমার শুটিংয়ের ভিডিও তারা দেখিয়েছে এটি একটি 'লহু' নামে একটি সিনেমা কলকাতার ওয়েব ফিল্ম চরকির। সো সেখানকার একটা সিনেমার একটা শুটিং দেখিয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই 'তুফান' সিনেমা শুটিং হচ্ছে সম্পূর্ণ সেট বানিয়ে। মানে 90% শুটিং হচ্ছে সেট বানিয়ে, যেখানে শুধুমাত্র 'তুফানের' টিম ছাড়া বাইরের কেউ ঢোকা নিষেধ।
তারপরে ধরে নিলাম যে বাইরের কেউ যেহেতু ভিডিওটা দেয়নি, ভিডিওটা দিয়েছে তুফানের ক্যামেরার সহকারী, এরকম একটা বলে তারা দাবি করেছেন। বেসিক্যালি তিনি তুফান সিনেমার ক্যামেরার সহকারী না, বেসিক্যালি তুফান সিনেমায় যখন শুটিং হচ্ছে তখন কিন্তু কাউকে এই সেটে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ মোবাইল শুটিং শুরু হওয়ার আগে একটা নির্দিষ্ট জায়গায় নাম লিখে জমা নেওয়া হচ্ছে, তারপর কিন্তু তুফান সিনেমা শুটিং হচ্ছে। সো কেউ কিন্তু কোনো ধরনের কোনো ছবি পাবলিশ করতে পারে না এখন পর্যন্ত শুটিংয়ের। হ্যাঁ, আপনারা যেই সব ছবি দেখেছেন শুটিংয়ের, সেগুলো কিন্তু প্রচার হয়েছে একমাত্র রায়হান রাফির আইডি থেকে, সেগুলো প্রচার হয়েছে শাহরিয়ার শাকিব আলফায়ের মালিক, সেগুলো প্রচার হয়েছে এসবিএফ এর মালিক, সেগুলো প্রচার হতে পারে চরকির মাধ্যমে। কোনো আর্টিস্ট ইভেন কোনো ছবি, শুটিংয়ের ছবি প্রকাশ করে নাই। সেখানে একটা ক্যামেরা সহকারী, যার এত বড় সাহস হবে না এরকম একটা ভাইটাল ক্যারেক্টার যে ভিলেন কে হচ্ছে তার ভিডিও প্রকাশ করে দিবে, এটা তুফান সিনেমার টিম মানবে? কখনো মানবে? জীবনেও না। সেই মিনিমাম লজিক তুফান সিনেব্রোস চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটি কেন মাথায় নেয়নি আমি জানি না, কেন মাথায় নেয়নি। সো আমি বলবো যে আমি আশা করবো যে তারা নেক্সট পরবর্তীতে কোনো একটা ভিডিও অবশ্যই বলবে যে তাদের কি ভুল ছিল আসলে, এবং তাদের কাছে আমি আশা করবো যে তারা আসলে এরকম রিউমার না ছড়িয়ে অথেন্টিক মিনিমাম, পুরোপুরি হয়তো যাচাই বাছাই করা সম্ভব না, কিন্তু মিনিমাম যে যাচাই বাছাই করুন, মিনিমাম যে লজিক কোনো একটা কন্টেন্টের দেওয়া যায় সেটা অবশ্যই খাটাবেন। এবং আপনাদেরকে বলছি তুফান সিনেমায় আরিফিন শুভ থাকছে না। তুফান সিনেমায় কে থাকছেন সেটি দেখতে হলে অবশ্যই সিনেমা হলে যেতে হবে, এবং আমরা অপেক্ষা করছি তুফান সিনেমার জন্য আগামী কোরবানি ঈদে। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং আপনার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ব্যাপারে আসলে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।